Welcome to our primary free spoken learning course for the beginner and very beginner. Day 2. Anyways, আমরা প্রথম দিনে পড়েছিলাম বেশ কয়েকটা প্রোনাউন পড়েছিলাম। আই অর্থ আমি, ইউ মানে তুমি, হি মানে সে, আবির একজনের নাম। আজকে আমরা এটা দিয়ে ছোট্ট করে সেন্টেন্স বিল্ডিং শিখব। সেটি হচ্ছে গো অর্থ যাওয়া, এটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। গোটা কখনো কখনো গোলস হয়, গো এর সাথে ইএস যুক্ত হয়। তার মানে গো অর্থ যাওয়া, গোলস অর্থ যাওয়া। এটা আপনাকে একটু মনে রাখতে হবে। কোথায় গোলস হয় সেটা আমরা পরে শিখব বা পরে দেখব, অথবা পরে জানতে পারবো। কারণ হলো ব্যাকরণ আগে নয়, ভাষা আগে। আমরা ভাষাটা সম্পর্কে আইডিয়া করতে পারলে, ভাষাটা সম্পর্কে একটু জেনে নিতে পারলে, তাহলে আমাদের পরবর্তীতে ব্যাকরণ এমনিতেই ঠিক হয়ে যাবে, ব্যাকরণ যখন আমরা চর্চা করব। সো সেক্ষেত্রে যখন আমরা কোনো ভাষা শিখব তখন আসলে ব্যাকরণের দিকে ফোকাস নয়, তখন আসলে সব এই ভাষার দিকে ফোকাস আগে করতে হবে। পাশাপাশি একেবারেই অশুদ্ধ শিখব ব্যাপারটা এমনটা নয়। আমি এখানে জাস্ট এটা বলতে চেষ্টা করছি যে গোস কখন হবে সেটা আমরা পরে জানবো, কিন্তু আগে আমরা বেস ওয়ার্ড গো মানে কি এটা আমরা জানবো। পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি, অবশ্যই আমরা পরিপূর্ণ শুদ্ধ ইংলিশ গ্রামার সহ আমরা ইংলিশ ভাষা শিখব। এটা খুবই সহজ এবং ভেরি বিগিনারদের জন্যই আমি এটা প্ল্যান করেছি, ডিজাইন করেছি। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। গোস কোথায় হয় সেটা আমরা পরে জানবো। সো আমরা এবার সেন্টেন্স বিল্ডিংয়ে ফোকাস করি। ফোকাস অন দ্য সেন্টেন্স বিল্ডিং। আই মিন আমি, আমি গো অর্থ যাওয়া, তার মানে আই গো আমি যাই। ইজ ইট ক্লিয়ার? আই গো আমি যাই। ইউ গো তুমি যাও। গোর পরিবর্তে আমরা আরেকটা যদি ওয়ার্ড ধরি, আরেকটা যদি ভার্ব ধরি, সেটা হচ্ছে ইট। ইট মানে কি? খাওয়া। আই ইট আমি খাই, ইউ ইট তুমি খাও। তারপরে হচ্ছে ওয়াক, WALK, ওয়াক। আই ওয়াক আমি হাঁটি, ইউ ওয়াক তুমি হাঁটো। এবার কথা হচ্ছে পরের দুইটা দিয়ে কিভাবে করব সেটা আমরা পরে বলছি। আগে ফার্স্ট যে দুইটা আছে, ফার্স্ট হাফে যে দুইটা আছে, এই দুইটা দিয়ে আমরা একটু করি। এরপরে আছে টেক। টেক মানে লওয়া বা নেওয়া। আই টেক ইউ টেক। আই টেক আমি নিচ্ছি, ইউ টেক আই টেক আমি নেই, ইউ টেক তুমি নাও। ইজ ইট ক্লিয়ার? তাহলে আপনারাও দুই তিনটা ওয়ার্ড দিয়ে এভাবে সেন্টেন্স বিল্ডিং এর জন্য একটু ট্রাই করেন। এরপরে আছে রাইট। রাইট অর্থ লেখা, WRITE, রাইট। আই রাইট আমি লিখি, ইউ দিয়ে যখন বলবো ইউ রাইট তুমি লেখো। ইজ ইট ক্লিয়ার? এবার আরেকবার প্র্যাকটিস করি। আই গো আমি যাই, ইউ গো তুমি যাও। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আশা করি কখনোই ভুলবেন না। এরপরে আসে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসে তখন ভার্বের শেষে শুধু এস অথবা ইএস যুক্ত হয়। গো এর সাথে সবসময় ইএস যুক্ত হয়, এই জন্য গো শব্দটা ছিল এটা গোস হয়ে যায় যখন বাক্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? আই ইউ এগুলো ছাড়া বাকি যত আছে সাবজেক্ট আছে সিঙ্গুলার হতে হবে অবশ্যই। সেগুলোকে হলো থার্ড পারসন, হি শি, তারপর হলো মানুষের নাম, যে কোনো কিছুর নাম, হ্যাঁ এগুলো আর কি সিঙ্গেল হতে হবে। ওকে, তাহলে এবার আই ইউ এই দুটো হলো ফার্স্ট পারসন সেকেন্ড পারসন, আর বাকি যেই নাউন সিঙ্গুলার নাউনগুলো আছে এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার। তো সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার সাথে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করে বলতে হয়। হি গো হবে না, গোস হবে। যেহেতু আমরা জেনেছি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, আর গোর সাথে যুক্ত হয় ইএস। তার মানে হলো হি গোস সে যায়, আবির গোস আবির যায়, মাসুম গোস মাসুম যায়, ফাতেমা গোস ফাতেমা যায়। তারপরে হলো আশা গোস আশা যায়, রাহাত গোস রাহাত যায়। ইজ ইট ক্লিয়ার?
আমরা তাহলে পেলাম আই গো, আমি যাই, ইউ গো, তুমি যাও, হি গোস, সে যায়, আবির গোস, আবির যায়। এবার ইট দিয়া বলি, ইট মানে খাওয়া, আমরা সবাই জানি। আই ইট, আমি খাই, ইউ ইট, তুমি খাও, হি ইটস। মনে আছে আমরা বলছিলাম যে আই ইউ এই দুইটা বাতে যত সিঙ্গুলার থার্ড পারসন আসবে সেগুলোর সাথে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। ইটের সাথে শুধু এস যুক্ত হয়। তার মানে হলো হি ইটস, সে খায়, আবির ইটস, আবির খায়। ইজ ইট ক্লিয়ার? প্রাইমারিলি এভাবে সেন্টেন্স বিল্ডিং পারবেন। আমাদের এভাবে ধারাবাহিকভাবে যদি আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আশা করি আপনাদের লার্নিং স্পোকিংটা অনেক চমৎকার হবে উইথ গ্রামাটিক্যালি। হ্যাঁ, এটা ছিল ডে 2 এর টাস্ক। বাসায় প্র্যাকটিস করুন, অল্প একটু প্র্যাকটিস করুন, আর এটা মাথায় রাখুন। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের সাথে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে, ইংলিশ ভাষাটাকে শুদ্ধরূপে শিখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আশা করি ডে বাই ডে আপনি খুব দক্ষ হয়ে উঠবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের এই কোর্সটা একদমই ফ্রি, যাতে আপনারা সবাই একসাথে উপকৃত হই। আসসালামু আলাইকুম।